তো আপনারা যারা এখনও ভুট্টা বিক্রি করেননি তাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিই। আপনারা যারা শুকনা ভুট্টা বিক্রি করতে চান তারা অবশ্যই বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3টে দিন ভুট্টা বিক্রি করবেন না। এই 3টা দিনে ভুট্টা বিক্রি করতে গেলে কিন্তু আপনারা মনে 10 থেকে 20 টাকা হলেও কিন্তু মন প্রতি কম হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই 3টে দিন ব্যতীত অন্য দিনগুলোতে কিন্তু ভুট্টাগুলো বিক্রি করবেন, কেননা এই 3টে দিন কিন্তু ব্যবসায়ীদের কাছে টাকার পরিমাণ কিছুটা কম থাকে, কারণ এই সময় কিন্তু ব্যাংক বন্ধ থাকে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে ভুট্টার বর্তমান বাজার দরটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে বর্তমানে যদি ভুট্টা কিনে স্টক করে রাখেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারবেন কিনা, সেটা অনেকেই জানতে চাচ্ছেন। এছাড়া অনেকে জানতে চাচ্ছেন যে ভুট্টা শুট করার জন্য বা শুকানোর জন্য কয় দিন বা কয় রোদ শুকাতে হয়, অর্থাৎ ভুট্টার যে ময়েশ্চার সেই ময়েশ্চারটা 14 বা 15তে আনার জন্য কয় রোদ শুকাতে হয়, বা ময়েশ্চার কমানোর জন্য কিভাবে শুকালে ভালো ময়েশ্চার কমে, সেটা অনেকেই জানতে চাচ্ছেন। একই সাথে অনেকেই জানতে চাচ্ছেন যে 1 মণ ভুট্টা শুকালে সেক্ষেত্রে কত কেজি কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোন জাতের ভুট্টা ফলন বেশি দিয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলে রাখি যে আপনারা যারা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখতে চাচ্ছেন পরবর্তীতে বিক্রি করার জন্য, তারা যদি এই পদক্ষেপটা আরও আগে গ্রহণ করতেন তাহলে কিন্তু আপনাদের জন্য লাভের অংশটা আরও বেশি হতো। কেননা কিছুদিন আগে কিন্তু ভুট্টার দাম আরও কম ছিল, বর্তমান দামের থেকেও কিন্তু প্রায় মণ প্রতি 100 টাকা আগে কম ছিল। আপনারা যদি ওই সময় ভুট্টাগুলো কিনে স্টক করে রাখতেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারতেন এবং আপনাদের লাভের অংশটা কিন্তু বেশি হতো। কিন্তু এই মুহূর্তে ভুট্টা কিনে স্টক করে রাখলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই, তবে দাম বাড়বে, খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভের অংশটা একটু কম থাকবে। তবে আপনারা যদি আরও এক দেড় মাস আগে যদি ভুট্টাগুলো কিনে স্টক করে রাখতেন সেক্ষেত্রে কিন্তু আর কিছুদিন পর ভুট্টা বিক্রি করলে সেক্ষেত্রে ভুট্টাতে বেশি একটা লাভ করতে পারতেন। বর্তমান ভুট্টার বাজার দরটা চলছে 14 ময়েশ্চারের যদি ভুট্টা হয় সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে, যেটা কিন্তু কিছুদিন আগে বা 1 মাস আগেও আরও কম ছিল, 1100 টাকা বা 1090 টাকা কিন্তু দাম ছিল। তো ওই সময় যদি আপনারা ভুট্টাগুলো কিনে স্টক করে রাখতেন এখনই কিন্তু আপনারা মণ প্রতি 100 টাকা বেশি দামে বিক্রি করে দিতে পারতেন এবং এর কিছুদিন পর কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভুট্টা পুরোপুরি শুকানোর জন্য আপনাদেরকে অবশ্যই মিনিমাম 3টে রোদ কিন্তু দেওয়া লাগবে। দিনের বেলা প্রখর রোদ হতে হবে, এমন রোদের দিনে 3 দিন যদি আপনারা ভুট্টা শুকান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 14 ময়েশ্চারে ভুট্টাটি নেমে আসবে এবং এই ভুট্টার যে দাম সেই দামটা কিন্তু অন্য ভুট্টার থেকে বেশি থাকবে, কেননা ভুট্টার ময়েশ্চার যত কম হয় ভুট্টার দাম কিন্তু তত বেশি থাকে। আর আপনাদের যদি খুব ভালো কোয়ালিটি সম্পন্ন ভুট্টা হয় এবং আপনারা যদি গাছে থেকেই ভুট্টাগুলো ভালো করে শুকিয়ে হারভেস্ট করেন সেক্ষেত্রে আপনারা শুকনা ভুট্টা কিন্তু প্রতি মণে 5 থেকে 6 কেজি পর্যন্ত কমার সম্ভাবনা থাকে, এর বেশি কিন্তু কমবে না। আর যদি কাঁচা অবস্থায় হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে শুকিয়ে যায়, অর্থাৎ 8 কেজি পর্যন্ত কিন্তু মনে শুকিয়ে যায়। এ কারণে আপনারা অবশ্যই ভুট্টা শুকানোর জন্য বিক্রি করতে চাইলে খুব বেশি পরিমাণে পাকিয়ে তারপরে ভুট্টাগুলো হারভেস্ট করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি মণে 5-6 কেজি বা 4 কেজি কিন্তু ভুট্টা কমবে। তো ভুট্টার বর্তমান বাজারটা কিন্তু কৃষকের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক, কেননা কিছুদিন আগে ভুট্টার দাম যা ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি দামে ভুট্টা বিক্রি হচ্ছে, যে কারণে এই মুহূর্তে যারা ভুট্টা চাষ করেছিল তারা কিন্তু বেশি পরিমাণে লাভ করছে। তো আমরা এটাই চাই যে কৃষক তার উৎপাদিত পণ্য ন্যায্য দামে বিক্রি করুক এবং সে সফল হোক। তো আপনারা যারা এখনও ভুট্টা বিক্রি করেননি তাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিই। আপনারা যারা শুকনা ভুট্টা বিক্রি করতে চান তারা অবশ্যই বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3টে দিন ভুট্টা বিক্রি করবেন না। এই 3টা দিনে ভুট্টা বিক্রি করতে গেলে কিন্তু আপনারা মনে 10 থেকে 20 টাকা হলেও কিন্তু মন প্রতি কম হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই 3টে দিন ব্যতীত অন্য দিনগুলোতে কিন্তু ভুট্টাগুলো বিক্রি করবেন, কেননা এই 3টে দিন কিন্তু ব্যবসায়ীদের কাছে টাকার পরিমাণ কিছুটা কম থাকে, কারণ এই সময় কিন্তু ব্যাংক বন্ধ থাকে, যে কারণে আপনারা এই সময় ভুট্টা বিক্রি করতে যাবেন না। এই সময় কিন্তু প্রত্যেক সপ্তাহে হয় না, কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে এই সময়গুলোতে ভুট্টার বাজারটা কিছুটা কমে যায়। তো প্রত্যেক সপ্তাহে যে এই 3টে দিনে ভুট্টার বাজার কম হবে এমন কিন্তু কোনো কথা নাই, মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে এমন কম হতে পারে, যে কারণে আপনারা কোনো রিস্ক নেবেন না। আপনারা এই 3টে দিন ব্যতীত ভুট্টা বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।